আজ আমরা এসে গেছিলাম হাওড়া জেলার উলুবেড়িয়ায় অনুষ্ঠিত সৃষ্টিশ্রী মেলায়। এটি বসেছে উলুবেড়িয়া পৌরসভার প্রাঙ্গণে। এই মেলা শুধু কেনাকাটার জায়গা না, এখানে দেখা যায় গ্রামের নারীদের স্বপ্ন, পরিশ্রম আর আত্মসম্মান। আজকের এই ভ্লগে আমরা মেলার ভিতরের দৃশ্য দেখব। প্রথমেই আমরা এসে যাই এই ফ্লাওয়ার অ্যান্ড ট্রি পোর্শনটাই। খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছিল, বিভিন্ন ধরনের ফুল। এত রকমের ছিল আমার তো আইডিয়াই নেই, হয়তো যাদের আছে তারা কমেন্টসে জানাবেন যে কোনটা কি ধরনের, বাট এত বেশি আছে আশা করি সবটা জানানো পসিবল হবে না। শুধু এখানে ফুল ছিল না, ফুল গাছ ছিল না, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের অনেক রকম গাছ ছিল, সেগুলো আমরা কিছু কিছু করে তুলে ধরেছি। তো এখান থেকে দেখতে দেখতে এক এক করে মেলার পুরো পোর্শনটা আমরা তুলে ধরবো। তো এখানে প্রথমেই বলে রাখি, সব কিছু অ্যাভেলেবেল ছিল, কিছু এক্সেপশনালও ছিল, মানে আনএক্সপেক্টেড জিনিস, তো সেগুলো আছে এক এক করে। তো সেখানে যাব। এক সাইডে ফুলের পোর্শন ছিল, এক সাইডে গাছের পোর্শন ছিল। আর এগুলো সত্যি বলতে আমি তো কোনোদিন দেখিনি। কিছু গাছের নাম দেওয়া ছিল লেখা কোনো একটা কাগজে করে, আর কিছু গাছে হয়তো ছিল না। তো আমরা এক এক করে কালেক্ট করতে থাকি। মনে হচ্ছিল যেন সেই বড় বড় গাছের স্মল ভার্সন ছিল, এত সুন্দর করে সাজিয়েছিল, বা গাছগুলোর প্রজাতিই অমন। তো দেখতে সত্যি খুব ভালো লাগছিল, একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। এইভাবে এই গাছ এইভাবে কোনোদিন দেখিনি এর আগে, তো সত্যি খুব সুন্দর লাগছিল। তো প্রথমে আমরা এইভাবে গাছের পোর্শনগুলো কভার করি, তারপরে ওদিকে ফুল ছিল ওই দিকেও চলে যাব। এই পোর্শনটাই ক্যাকটাস প্রজাতির যে গাছগুলো হয় সেগুলো রাখা ছিল পরপর টবে, খুব সুন্দর করে সাজানো। এবং নার্সারির নামটাও উল্লেখ করে দিয়েছিল মন্ডল নার্সারি, আর ইনস্ট্রাকশনও দেওয়া ছিল কেউ গাছে না হাত দেয়। ওদিকটা কমপ্লিট করে এদিকে এলাম, জাস্ট পাশেই এদিকে ফুলের বাহার লেগে আছে। এদিকে এই বাচ্চা বাচ্চা গাছগুলোতে ফল ধরেছে, দেখতে এত সুন্দর লাগছিল বলার মতো নয়। যারা এর পরিচর্যা করে এই গাছগুলোকে বড় করে তোলে তাদের সত্যি মানে কাবিলে তারিফ, মানে যতই নাম করা হয় ততই কম। এগুলো হয়তো সবার সাধ্যের বাইরে, যারা করে থাকে তারাই শুধু পারবে, কারণ এর জন্য খুব যত্নর প্রয়োজন হয় আমি যতটা জানি, আর খুবই পরিশ্রম লাগে এর পিছনে। প্রত্যেক দিন পরিচর্যা করে রাখা সত্যি খুব কঠিন। দেখতে যেমন ভালো লাগে, এর পিছনের পরিশ্রমটাও ততটাই কঠিন হয়ে থাকে। এইভাবে আমরা দেখতে দেখতে এই ফুলের পোর্শন এন্ড গাছের পোর্শনটা শেষ করি, শেষ করে সামনের দিকে চলে যাই।
এখানে এই স্টেজটা বানানো হয়, আর এখানে কমপ্লিট আর্টিস্টদের আঁকা নিজে হাতে ছবি, সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে মানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। প্রত্যেকটা ফটো এত সুন্দর করে এঁকেছে, মানে ফটো বলবো না, সরি, ছবি এত সুন্দর করে ড্র করেছে, মানে খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। তো সেগুলোই আমরা এক এক করে দেখছিলাম, তো সেটাই তুলে ধরবো। এখানে এই দূরবীনটা রাখা ছিল, এটা আমরা প্রথমে রিয়েল ভাবলাম, তো দেখতে গেলাম তো পরে বুঝলাম যে না, এটা জাস্ট ফলস সাজানোর জন্য রাখা। বাট এর প্রত্যেকটা যে আর্টিস্ট যারা ড্র করেছে তাদেরকে যত তাদের তারিফ করা যাবে তত কম, সত্যি খুব সুন্দর। তারপরে এখান থেকে আমরা ডাইরেক্ট মেলাতে এসে গেছিলাম। প্রথমেই বলে রাখি, সৃষ্টিশ্রী মেলা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি আনন্দধারা প্রকল্পের অন্তর্গত। এই মেলার মাধ্যমে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের তৈরি পণ্য সরাসরি সাধারণ মানুষের কাছে বিক্রি করার সুযোগ পান। এখানে কোনো মিডলম্যান নেই, ফলে বিক্রেতারা তাদের পণ্যের ন্যায্য দাম পান। এইগুলো সম্পূর্ণ নিজের হাতের বানানো, যেমন বাঁশের কাজ আছে, পাটের ব্যাগ, আরও অনেক কাঠের বক্স, আরও অনেক কিছু, যেগুলো সব নিজে হাতের বানানো। অ্যান্ড ইনারা এসে গেছেন বিক্রি করার জন্য। আর সব থেকে বড় কথা, খুবই সস্তায় পাওয়া যাচ্ছে, স্বল্প মূল্যে, খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর আর টেকসই দেখে যেটুকু মনে হচ্ছিল। মাদুর, ব্যাগ, তারপর শোকেস টাইপ কিছু, ম্যাট, সব কিছুই অ্যাভেলেবেল ছিল। তার সঙ্গে কিছু হোমমেড খাবার, যেগুলো প্যাকেজিং করে খুব সুন্দর করে রেখেছিলে। আগে এই মহিলাদের অনেকেই বাড়ির কাজের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু সৃষ্টিশ্রী তাদেরকে দিয়েছেন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ। এখানে শুধু টাকা রোজগার নয়, এখানে তৈরি হয় আত্মবিশ্বাস, সম্মান আর ভবিষ্যতের স্বপ্ন। এই মেলায় বাঁশ ও কাঠের হস্তশিল্প, পাটের ব্যাগ, হাতে বোনা শাড়ি, গহনা, মাটির জিনিস, হোমমেড আচার, পিঠে, মশলা, সব কিছুই আছে, এক এক করে তুলে ধরবো। আর এই প্রতিটি পণ্য সম্পূর্ণ নিজে হাতে তৈরি। এই জিনিসগুলোর মধ্যে লুকিয়ে আছে গ্রামের নারীদের দক্ষতা ও সৃজনশীলতা। এখানে চোখে পড়ে যেন পণ্যের বৈচিত্র্য। প্রতিটা জিনিস হাতের তৈরি, কোনো মেশিন নয়। এই পণ্যগুলো শুধু ব্যবহারযোগ্য নয়, এগুলো আমাদের বাংলার ঐতিহ্য বহন করে। ছোটগুলো 300, বড়গুলো 500। এগুলো কত করে পড়ে? 400 টাকা আছে, 500 টাকা আছে। ক্রেতারাও আসেন বিশ্বাসের জায়গা থেকে, কারণ তারা জানেন তাদের কেনাকাটার মাধ্যমে একজন গ্রামীণ বিক্রেতা উপকৃত হচ্ছেন। সৃষ্টিশ্রী মেলা গ্রামীণ নারীদের আর্থিক স্বাধীনতা দিচ্ছে। একজন নারী যখন স্বনির্ভর হন, তখন বদলে যায় একটি পরিবার, একটি সমাজ। এই মেলা সেই পরিবর্তনেরই প্রতীক। একটু একটু করে পুরো মার্কেটটা, পুরো মেলাটাই তুলে ধরেছি। শীতবস্ত্র থেকে শুরু করে নর্মাল রেগুলার ইউজের পণ্য সামগ্রী, জামা কাপড়, সব কিছু অ্যাভেলেবেল আছে, আর খুবই সস্তায়, খুবই কম দামে। এদিকটা কিছু বাড়ি সাজানোর বা ডেকোরেশনের সামগ্রীও আছে।
খুব সুন্দর সুন্দর জিনিস, যা দেখলে পছন্দ হতে বাধ্য আর নিতে তো ইচ্ছা করবেই। অনেক রকমের, অনেক টাইপের, অনেক ধরনের জিনিস। আর প্রত্যেকটা এগুলো নিজে হাতে বানানো, কিছু হয়তো বাঁশ দিয়ে বা কিছু পাট দিয়ে, এইসব মানে হোমমেড টাইপ, টোটাল কমপ্লিট। এদিকে এসে একটু অবাক হলাম, তো এখানে পিঠে পুলি, সরু চাকলি, যেগুলো আমাদের বাড়ির খাবার হয়ে থাকে, মানে নর্মালি আমরা বাড়িতে খেয়ে থাকি, তো সেগুলো এখানে বিক্রি হচ্ছে। তো এইটা এই মেলার একটা মানে অন্যরকম আকর্ষণ ছিল, যেটা আমি কোনো এর আগে মেলাতে গিয়ে দেখিনি। তো সত্যি খুব ভালো লাগছিল দেখতে। তো সামনে পিঠে পুলি উৎসবও আছে, মানে ছিল, তো সেই হিসাবে হয়তো এনারা স্টল দিয়েছিল। আর প্রত্যেকটা স্টলে বিভিন্ন টাইপের, প্রতিদিনের নেই প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠানও এখানে হয়ে চলেছিল, তো সেটাই কিছুটা তুলে ধরবো। চলুন দেখা যাক। আমি এখানে এসেও যেটা দেখছি বা অন্যান্য জেলা শহরে যখন যাই যেটা দেখি তা হলো জেলার শহর বলুন, জেলার গ্রামে বলুন, তার আন্তরিকতা বোধহয় একটু বেশি। তো সেই জন্যই রবি ঠাকুরকে সেই আন্তরিকভাবে আমরা একটু অন্যদিকে নিয়ে আসবো, অন্য প্রান্তে, কলকাতা থেকে অন্যদিকে, অন্য প্রান্তে নিয়ে আসা। অরুণকুমার চক্রবর্তীর কবিতা রবি ঠাকুর পেন্নান।
অনুষ্ঠান ওদিকে কন্টিনিউ ছিল, আমরা এদিকে মেলাতে ফিরলাম। এখানে বইও পাওয়া যাচ্ছে, অনেক বইয়ের স্টল আছে বিভিন্ন ধরনের, ধার্মিক কিছু, কিছু গল্পের, কিছু উপন্যাস। যারা বই প্রেমিক তাদেরও এখানে ভালো লাগবে এসে, তারা তাদের মতো আশা করি বই পেয়ে যাবে। সঙ্গে মেয়েদের এই সাজসজ্জার জিনিস, এটা প্রত্যেক মেলাতে একটা কমন জিনিস, এটা থেকেই থাকে। তো এই মেলাতেও সেগুলোও আছে প্রত্যেকটা, যেগুলো থেকে থাকে। এক 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 করে বুক স্টলগুলো কিছু তুলে ধরলাম। তো সেগুলো এই টাইপ ছিল, এই বইগুলো এখানে অ্যাভেলেবেল। তো আমরা একটু লেট করে ফেলেছিলাম, যে জন্য এই দোকানগুলো ক্লোজ হচ্ছিল, সেই মুহূর্তে আমরা গেছি। মানে অ্যাকচুয়ালি আমরা লেট করেছিলাম, সেই জন্য হয়তো তখন 8:30 9টা বাজে। তো এই বইয়ের পোর্শনটা শেষ করে আবার অন্যদিকে চলে যাব। সেদিকে গিয়ে তো চমকে গেছিলাম যে মেলাতে এগুলোও পাওয়া যাচ্ছে। তো চলুন বইটা শেষ করে সেদিকে যাওয়া যাবে। এখানে শাকসবজিও পাচ্ছিল, যেটা এক্সেপশনাল লাগলো। তার পাশাপাশি অ্যাকোরিয়ামের ফিশ, এটাও মানে মেলাতে আনএক্সপেক্টেড ছিল, সত্যি দেখে অবাক হলাম। অনেক রকমের, অনেক ধরনের অ্যাকোরিয়াম ফিশ আছে, যারা পছন্দ করে তারা এখানে পেয়ে যাবে। এক কথায় এক জায়গায় সব এনে ধরেছে। তার পাশে কিছু পোলট্রি ফার্ম ছিল, এখানে কিছু মুরগির প্রজাতি ছিল। তো কিছু নাম দেওয়া ছিল, সেগুলো দেখাবো। আর সব নাম জানা নেই বা আইডিয়া নেই, সেজন্য হয়তো বলে উঠতে পারবো না। তো এটা হাঁস ছিল নর্মাল, আমরা জানি যেগুলো গ্রামগঞ্জে নর্মাল ঘুরে বেড়ায়। এটা ছিল মুরগি, এটা তো দেখে আমি চমকে গেলাম যে কি ধরনের হতে পারে। এটা ছিল সোনালী মুরগি। তো যেটা লেখা ছিল সেটাই বলছি। এটা আর একটা প্রজাতি ছিল, কিন্তু নাম লেখা ছিল না, তো সেই জন্য জানি না, মেবি নর্মাল। আচ্ছা, এটা ছিল কড়কনাথ মুরগি। তো এটা দেখে সেই সানডে সাসপেন্সের একটা কালো মোরগ গল্প ছিল, সেটার কথা মনে পড়ে গেল। সত্যি মানে দেখলে তো অন্ধকারে ভয় লেগে যাবে এই টাইপ। এটা ছিল কোয়েল, বাচ্চা বাচ্চা। তার পাশে রাখা ছিল ফাইটার বলে লেখা ছিল এটা। তো মেবি এগুলোই লড়াকু মোরগ টাইপ যেটা বলে। আর এইটাও এখানে সব থেকে কিউট ছিল, সিল্কি। সিরিয়াসলি মানে মুরগিও এত কিউট হয়, তো সেটা আমরা গিয়ে বুঝতে পারি বা দেখে বুঝতে পারি। এটা ছিল গিনি ফাউল, এর সামনে গেলেই ক্যাক ক্যাক করে আওয়াজ করছিল, জানি না কি সমস্যা তার। তো এর পাশে গেলেই খুব ডাকছিল আর কি। এর পাশে মাছও ছিল, তো সেগুলো উঠে যায় আমরা যত লেট করে ফেলি যে জন্য। আর খাবার স্টল তো কমন থাকবেই, প্রত্যেকটা মেলায় বিভিন্ন ধরনের সব রকম মুখরোচক ফাস্টফুড, সুইটস, এভরিথিং যেগুলো আমরা প্রেফার করি মেলাতে, তো সব কিছুই আছে। তো সেগুলোই এক এক করে তুলে ধরবো। এইদিকে সুইটস ছিল, তারপর পকোড়া, চিকেন পকোড়া, মোমো, সব কিছু, মানে কি বলবো কি ছাড়বো। ফুচকা তো কমন থাকেই। উলবেড়িয়ার সিএসটিসি মেলা আমাদের শেখায় স্বপ্ন দেখতে, নিজের পায়ে দাঁড়াতে। এটি হাজার হাজার নারীর স্বপ্নের ঠিকানা। আপনি যদি কখনো এই মেলায় আসার সুযোগ পান, অবশ্যই আসবেন এবং এনাদের পাশে দাঁড়াবেন। আমাদের এই খাবার স্টলে ঘুরে আমরা কিছু খেয়ে দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। ভালো লাগলে অবশ্য লাইক দেবেন। আপাতত ভিডিওটা এখন এতটা পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো মেলা বা আননোন কিছু একটা টপিকে। আপাতত এতটাই। টাটা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।